শুরু করছি শালুক ফুলের লাজ নাই পর্ব ৩২। বাড়িতে এই প্রথম শালুক আর ধ্রুব একসাথে থাকবে। শালুকের খুব অস্বস্তি লাগছে এখন, হঠাৎ করে কেমন লজ্জা লাগছে। অথচ যখন ঢাকায় প্রথম দুজন একসাথে এক বিছানায় ঘুমিয়েছে তখনও শালুকে এরকম লাগেনি। আজ কেন এরকম লজ্জা তাকে ঝাঁকিয়ে ধরেছে। শালুকের সারা মুখমণ্ডল লাল হয়ে গেছে। শাপলা এসে শালুকের পাশে বসে পড়ল। তারপর হেসে বলল, তোকে আজ ভীষণ সুন্দর লাগছে শালুক, বিবাহিতা মহিলার ন্যায় লাগছে। শালুক লজ্জা পেয়ে বলল, শাড়ি চেঞ্জ করে ফেলি আপা? শাপলা বাধা দিয়ে বলল, না না, চেঞ্জ করিস না, ভীষণ সুন্দর লাগছে তোকে শাড়িতে। তুই যে এত অপরূপা আগে কখনো খেয়াল করিনি, নজর যেন না লাগে কারো। লজ্জাবতী লতার ন্যায় শালুক আরও নুয়ে গেল এ কথা শুনে। হাসনা বেগম এলেন একটা বক্স হাতে নিয়ে। তারপর বক্স থেকে সব গয়না বের করে একে একে শালুককে পরিয়ে দিতে লাগলো। গলার হার, সীতাহার, কানের দুল, টিকলি, হাতের দুটো রিং, নাকের ফুল, মেয়েদের জন্য গড়িয়ে রেখেছেন তিনি এসব। আর শালুকের গয়না শালুকের গায়ে পরিয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, আমার শালুক মাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আল্লাহ যে আমার ঘরে আলো করে এরকম দুটো চাঁদ দিয়েছে, এতদিন তো আমি তা খেয়াল করে দেখিনি। শালুক মন খারাপ করে বলল, কেন আগে দেখলা না মা? তাহলে অন্তত লেখাপড়া করে করে আমার মাথা নষ্ট করতে না। হাসনা বেগম হেসে বললেন, এখন তো আর মা লেখাপড়ার জন্য বকাঝকা দেই না। এখন তবে লেখাপড়া করছে কে? শালুক লাজুক হেসে বলল, তুমি দাও না, তোমার বদলে অন্য একজন তো আছে। হাসনা বেগম মেয়ের চিবুকে হাত দিয়ে বললেন, বড় ভাগ্য করে এরকম স্বামী পেয়েছিস মা, তাকে সম্মান দিতে শেখ। তুই বড়ই ভাগ্যবতী শালুক। দুর্বল মতো মানুষের স্ত্রী হওয়া চারটিখানি কথা নয়। শালুকের মাথা নিচু হয়ে গেল মায়ের কথা শুনে। সে জানে সে যে আসলে ভাগ্যবতী। এরকম একজন মানুষ এই সময়ে খুঁজে পাওয়া যায়। এই বিচ্ছেদের যুগে এসে এরকম একজন মানুষ পেয়েছে যে কিনা তাকে দু হাতে আগলে রাখে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, যার চোখের দিকে তাকালেও নেশা ধরে যায়। ভালোবাসা দিতে সে বিন্দুমাত্র কার্পণ্য করে না। এরকম মানুষ কয়জন পায়? ধ্রুব রুমের দিকে আসছিল। সাহস করে ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। ভীষণ অবাক হলো ধ্রুব ফরিদা বেগমকে দেখে। সৎ মা হয়ে আসার পর উনি প্রথম ধ্রুবকে ভীষণ কষ্ট দিতেন। তারপর কি হলো কে জানে, আস্তে আস্তে তিনি শুধরে গেলেন। কিন্তু ধ্রুব আর তাকে আপন করে নিতে পারল না। কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই যেন আর মনে জায়গা করে নিতে পারে না। ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে বললেন, আমি জানি ধ্রুব, আমাকে তুমি ভীষণ অপছন্দ করো। একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না। তুমি নিজেই ভেবে দেখো না, যার বউ হয়ে এলাম সে যদি দেখি সারা রাত প্রাক্তন স্ত্রীর ছবি দেখে রাত কাটায়, আমাকে গালমন্দ, গায়ে হাত তোলে, তখন সদ্য বিবাহিতা সেই মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়? আমার মনের কষ্ট আরও বেড়ে যেত তোমাকে দেখলে। অল্প বয়সে বিয়ে হয়েছে, এসে সতীনের ছেলে, সতীনের স্মৃতি, এসব দেখতে হচ্ছে। আমার নরম মনে কী পরিমাণ আঘাত লাগতো তা তোমার বাবা কখনো বুঝতে চাইতো না। আমি সেজন্য তোমার উপর অত্যাচার করতাম। একটা সময় নিজের ভুল নিজে বুঝতে পারি। তোমার মা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ততদিনে আমি দেরি করে ফেলেছি। তুমি আমাকে এরপর আর সহ্য করতে পারতে না। আমার দোষ, আমি মেনে নিয়েছি বাবা। আমাকে মা বলে না মানো, কিন্তু ছেলের বউয়ের প্রতি শাশুড়ির যে দায়িত্ব তা অন্তত পালন করতে দাও। তুমি আমার বড় ছেলে। তোমার বাবা তোমাদের 3 ভাই বোনের জন্য বিয়ের গয়না গড়িয়ে রেখেছেন অনেক আগে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যেদিন তুমি আর বৌমা একই সাথে বাড়িতে আসবে সেদিন তোমার বউয়ের সব গয়না তাকে পরিয়ে দেব। তোমার শাশুড়ি গিয়ে মেয়েকে গয়না পরিয়ে দিয়েছে। আমি হতভাগী, পারছি না তোমার বউকে কিছু দিতে। যদি তুমি রেগে যাও এই ভয়ে। লজ্জায় তোমার বাবা তোমার সামনে আসতে পারছে না। আমি নিজেও লজ্জিত, তবুও আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি। আজকেও কি ফিরিয়ে দিবে বাবা? ধ্রুবর কেমন যেন লাগলো। এত বছর ধরে বুকের ভেতর যে আগুন চাপা দিয়ে রেখেছিল, সেই আগুন আজ আবারও জ্বলে উঠতে চাইছে। ধ্রুব বড় করে নিঃশ্বাস নিল। নিজেকে নিজে জিজ্ঞেস করলো, আর কতদিন? নিঃশ্বাসের বিষয় আছে কি? কে জানে কখনকার মরণের ডাক চলে আসে। মিথ্যে অভিমান জমিয়ে রাখলে কি আমার শৈশবের সেই ক্ষত মুছে যাবে? আল্লাহর কাছে সব বিচারের ভার সঁপে দিলাম। এরা সবাই আমার আপন। এদের সাথে আর কতদিন দূরত্ব রেখে চলবো? ফরিদার হাত ধরে ধ্রুব বলল, বাবা কোথায়? ফরিদার 2 চোখে জলে ভিজে গেল। এই প্রথম ছেলে তার হাত ধরে কথা বলছে।
এই পরিবারে এসে ফরিদা শিখেছে সবাই মিলে একসাথে থাকার আনন্দ। আজ সেই আনন্দ শতভাগ পূর্ণ হলো। ধ্রুব মায়ের সাথে বাবার রুমে গেল। অনেক দিন পর বাবাকে দেখছে ধ্রুব। একটা শ্যাওলা রঙের শার্ট পরে বসে আছেন চেয়ারে, সামনে একটা বই খুলে রাখা। ধ্রুব গিয়ে বাবার কাঁধে হাত রাখলেন। সেলিম সাহেব পেছনে তাকিয়ে দেখেন ধ্রুব দাঁড়িয়ে আছে। চমকে উঠে দাঁড়ালেন তিনি ধ্রুবকে বাবা কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বহুদিন আগে ছেলের সাথে করা সব অন্যায় চোখের সামনে ভেসে উঠল সেলিম সাহেবের। বুকটা বিষিয়ে গেল তার গভীর বেদনায়। হায়, কি অবিচক ছিলেন তিনি তখন। রাগে ক্রোধে কেমন অন্ধ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় যে নিজের ছেলের সাথে অমানবিক আচরণ করত, তার বুকও কাঁপেনি। মা হারানো ছেলেটাকে যখন তার উচিত ছিল বুকে টেনে নেওয়া, তখন তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আজ নিজের অন্যায়ের কাছে নিজেই অনুতপ্ত হচ্ছেন বারবার। চোখ বেয়ে শ্রাবণের ধারা নেমেছে। কথা বলতে পারলেন না তিনি। শুধু তার ফোঁফানোর শব্দ শোনা যাচ্ছিল। বুকের ভেতর যেন খামছে ধরে আছে কেউ তাকে। এক অজানা হাহাকার শক্ত করে চেপে ধরেছে তার হৃৎপিণ্ড। ধ্রুব বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কাঁদবেন না বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি এখন বুঝি নিজের স্ত্রীর প্রতি একজন মানুষের কী পরিমাণ গভীর ভালোবাসা থাকলে সে এত পাগলামি করতে পারে। আমার আজ আফসোস হচ্ছে যে আমার মা একজন সত্যিকার ভালোবাসার মানুষ পেয়েও তাকে ধরে রাখতে পারেনি। আপনি কোনো ভুল করেননি বাবা। আপনার জায়গায় অন্য কেউ হলে নিজেকে সামলাতে পারতো না। কাঁদতে কাঁদতে সেলিম সাহেব বললেন, আমাকে মাফ করে দিস বাবা, আমি তোর যোগ্য পিতা হতে পারিনি, আমি তোকে ভালো রাখতে পারিনি। ধ্রুব বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা, আপনিও আমাকে ক্ষমা করবেন। আপনাকেও আমি অনেক কষ্ট দিয়েছি, বারবার আপনার ডাক আমি প্রত্যাখ্যান করেছি। আমি লজ্জিত বাবা। বাবা ছেলের এই মিলন দেখল বাড়ির প্রতিটি সদস্য। ফরিদা বেগম এক ছুটে সবাইকে ডেকে এনেছে। বাবা ছেলের সাথে সাথে সবাই কাঁদছে। কেন কাঁদছে কেউ জানে না। এক গভীর বিষাদ মিশ্রিত আনন্দ সবাইকে ছুঁয়ে যাচ্ছে। বাবা ছেলের মিলন দৃশ্যর চাইতে সুন্দর কোনো দৃশ্য যেন কেউ দেখেনি কখনো। উপহারের পর উপহার পেয়ে শালুক অবাক। এত গহনা তার! আবারও হচ্ছে শালুক এসব দেখে। তার মায়ের চাইতে বেশি গহনা দিয়েছে ফরিদা বেগম। এত গহনা শালুক কী করবে? ধ্রুব রুমে আসতে আসতে অনেক রাত হলো। শাড়ি পরা ঘুমিয়ে থাকা শালুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধ্রুবর মনে হলো, মনের মতো স্ত্রী পাওয়াও আল্লাহর একটা রহমত যেন। তাকে কাছে টানতে গেলে কোনো জড়তা আসে না, যার দিকে তাকালে মনের সব প্রেশানি কেটে যায়। আপনাকে একটা কথা বলার ছিল। আমি ভয়ে আপনার কাছে লুকিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল সবার আগে আপনাকে বিষয়টা জানানো। আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। ধ্রুব হেসে বলল, তোমার সেই প্রেমপত্রের কথা বলতে চাও? শালুক চমকে গেল শুনে, গলা শুকিয়ে এলো তার। ধ্রুব পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, বউ আমার, আমি খেয়াল রাখবো না তা কি হয়? ছোটবেলা থেকে দেখে শুনে রাখছি, আর এখন বুঝি এমনি এমনি ছেড়ে দেব তাই ভাবছ? তোমার বই খাতা গুছিয়ে রাখতে যে চিঠিটা পেয়েছি, চিঠিটা পড়ে কিছুক্ষণ হেসেছি। কি পাগলামো কথাবার্তা! তুমি নাকি প্রেম করতে রাজি না হলে সে ঘুমের ওষুধ খাবে। শোনো শালুক, প্রেম ভালোবাসা সস্তা না। তুমি যেভাবেই ইগনোর করছো সেইভাবেই করো। দেখবে ওই ছেলে পাত্তা না পেয়ে নিজে থেকে সরে যাবে। আমার বউয়ের উপর ভরসা আছে। শালুক ফিসফিস করে বলল, আপনি এত ভালো কেন? ধ্রুব ফিসফিস করে বলল, বেশি ভালো। শালুক বলল, হ্যাঁ।